এভরিওয়ান, আমি বাবলি। আমার চ্যানেল এসবি সুইডেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে মেয়ে যাবে ব্যাডমিন্টন কম্পিটিশনে। ওদের ব্যাডমিন্টন ক্লাব থেকে 3 দিনের জন্য ইন্টার ক্লাব কম্পিটিশনে নিয়ে যাচ্ছে। আর রাতের বেলা সুমন আর আমি সেই ফাঁকে যাবো একটুখানি লং ড্রাইভে। এই আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে কিন্তু প্লিজ আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি মেয়ের স্কুলে। ওখান থেকে মেয়েকে পিক আপ করে নিয়ে যাবো ওর ব্যাডমিন্টন স্কুলে। ওখান থেকে তারপর ওরা সবাই মিলে যাবে। কতজন যাচ্ছে জানি? ওরা টোটাল 73 জন যাবে আজকে। ওরেব্রো বলে একটা জায়গা আছে, এখান থেকে 2.5 ঘন্টার মতো রাস্তা। নানান রকমভাবে যাবে, খুব ফান করবে আর কি। বাসে করে, মিনি বাস করে, 3টে মিনি বাস করে যাবে প্রায় 3 9 27 জন। বাকিরা ট্রেনে করে যাবে। সে একটা বিরাট পরিকল্পনা আর কি, অনেক দিন ধরে চলছে। প্রত্যেক বছরই এরকম একবার করে ওরা যায়, তো এটা নিয়ে ওর সেকেন্ড টাইম ও যাচ্ছে। ও খুব খুশি যাচ্ছে বলে। আর এখানকার ওয়েদার ভীষণ খারাপ, মানে আপনারা দেশে গরমে পাগল হয়ে যাচ্ছেন, আমরা এখানে ঠান্ডায় পাগল হয়ে যাচ্ছি। এপ্রিল মাসের এন্ড, এখনও মানে ওয়েদার যা সবসময় বৃষ্টি পড়ছে। আজকে সকালবেলা একটুখানি স্নোফল হলো, টেম্পারেচার 3 ডিগ্রি। কালকে দেখলাম আমি স্কুল থেকে এলো পুরো ভিজে, বলছে মা বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমি ঘরে ছিলাম বলে বুঝতে পারিনি, বাইরে কিন্তু তখন অনেক বৃষ্টি হয়েছে। তুমি বাইরেটা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও। হ্যাঁ, আর বসন্ত আসছে, সেই জন্য একটু একটু যে ফুলগুলো ফুটছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এত ঠান্ডার জন্য। ঠিক মতো করে ফুলগুলো থাকছে না। আপনাদের একটু বাইরেটা দেখাই। আর আকাশটার অবস্থা দেখুন, পুরো মেঘে ঢেকে রয়েছে। আমাদের দেশে যেমন ওই আষাঢ় শ্রাবণ মাসে খুব বৃষ্টি হয়, আকাশ পুরো কালো করে থাকে, সেরকম অবস্থা। আর এখন কিন্তু দিনটা অনেক বড় হয়েছে, প্রায় 8:30টার সময় সূর্য অস্ত যাচ্ছে। কিন্তু এই মেঘ বৃষ্টির কারণে চারিদিকটা এখনো অন্ধকার হয়ে আছে। কি বলবে বলুন তো, এটা বসন্তকাল। আর আপনাদের সাথে গল্প করতে করতে মেয়ের স্কুলের কাছে কিন্তু চলে এসেছি। এই যে চারপাশে বিল্ডিং গুলো দেখছেন, এগুলো জানেন তো সব নতুন তৈরি হয়েছে। 2021, 22, 23 এগুলো সব তৈরি হয়েছে। আগে এই স্কুলটার চারপাশটা পুরো ফাঁকা ছিল, তখন বাসও অনেক কম চলতো। স্কুলটার জন্যই বেশ কিছু বাস চলতো। এখন এই বিল্ডিং গুলো হওয়াতে বাসও প্রচুর চলে এই রাস্তাটা দিয়ে। তার ফলে স্কুল থেকে বাড়ি ফিরে যেতে ওরও অনেক সুবিধা হয়েছে। আর এই যে হলুদ রঙের বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে ওদের স্কুল। স্কুলটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ স্কুল। এখানে 4 থেকে 9 পর্যন্ত বাচ্চারা পড়াশোনা করে। ঠিক আছে, কেমন হলো আজকের এক্সাম? হ্যালো, ভালো আছে? হ্যাঁ, সিএটিকে অনেক ইজি। ইজি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, গুড। পড়াশোনা করলে ইজি হবে, নাহলে টাফ হয়ে যাবে। না, অ্যাকচুয়ালি সিএটিকে অনেক ইজি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। 10 টাইমস আরো ইজিয়ার ছিল। তাহলে এবার খাবারগুলো খেয়ে নাও। হ্যাঁ তাহলে বুঝো, তুমি এখন 3 দিনের জন্য যাচ্ছ। হ্যাঁ 3 দিন নয়, 2.5 দিন। আজকে যাচ্ছ, শুক্রবার শনি থাকবে, রোববার দিন ফিরে আসবে তো রাত্রেবেলা। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে। কেন? জানি না, কিছু হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? ব্রাশ নিয়েছিলে? হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ, সব দিয়েছি, ব্রাশ, চিরুনি সব দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে। কিন্তু কি হয়ে যেতে পারে? কিছু লস হয়ে যেতে পারে। ঠিক আছে, ওটা হয়। বাইরে যখন তুমি যাবে, সব সময় তো সব জিনিস প্রপারলি অত মনে থাকে না। একটা দুটো জিনিস যদি কিছু হয়, ঠিক আছে, বাট কেয়ারফুলি রাখবে, চেষ্টা করবে ঠিকঠাক করে সব ফেরত নিয়ে আসতে। ঠিক আছে? তাহলে এখন কি খাবে, না ওখানে গিয়ে বসে খাবে? এখানেই খাবো। আচ্ছা, ঠিক আছে। গাড়িতে খাইয়ে দাও, কারণ ওখানে বসে খাওয়ার টাইম হবে না। আজকের জন্য আমি খাবার নিয়ে এসেছি, কারণ এই যে 2 দিন থাকবে, কি খাবার পাবে সেটা তো জানি না। আর যেগুলো পাবেও সেগুলো খুব একটা পছন্দ করে না খেতে। সুইডিশ খাবার তো দেবে, সেগুলো খুব একটা খেতে পছন্দ করে না, সেই জন্য। ডিসেন্ট, স্কুলের খাবারটাকে অনেক ভালো। আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে কিছুটা খেতে পারবি। আমি ওর জন্য নিয়ে এসেছি একটুখানি ফ্রাইড রাইস করে, আর তার সাথে একটু মাছ তন্দুরি করে নিয়ে এসেছি। তো এখন ও সেটা গাড়িতে বসে খেয়ে নেবে, তারপরে ওর যে ব্যাডমিন্টন স্কুল আছে সেখানে আমরা যাব। এসে গেছি, একটুখানি ভিতরে বসে আছি। এটা হচ্ছে স্টকহোমের সব থেকে বড় ব্যাডমিন্টন ক্লাব। এখানে মানে ক্লাবের ভিতরেও কিন্তু রেস্টুরেন্ট আছে, তারপরে এইদিকে ব্যাডমিন্টনের খেলার জন্য যা যা জিনিসপত্র লাগে সমস্ত কিছু বিক্রি করা একটা দোকান আছে।
বেশ বড়, এবং বাচ্চারা যদি মানে খেলতে খেলতে গিয়ে একটুখানি ফ্রুট জুস বা যে ধরনের খাবার খেতে চাইবে তার জন্য কিন্তু একটা সামনে বড় রেস্টুরেন্টও করা রয়েছে। আর এদিকে আছে ব্যাডমিন্টনের কোর্টটা, এটাও কিন্তু বেশ বড়, অনেকগুলো কোর্ট আছে। আর বাবলি যেরকম বলছিল, এখানেতে এই যে স্পোর্টসের বিভিন্ন রকম জুতো, ড্রেস, আপনার আদার সমস্ত যে সমস্ত ইকুইপমেন্ট আছে সেগুলোরও বিক্রি করার ব্যবস্থা আছে। স্পোর্টস শপ বলতে পারেন, স্পোর্টস বুটিক। আমি আপনাদেরকে একটুখানি দেখাই ব্যাডমিন্টনের কোর্টগুলো কীরকম। ব্যাডমিন্টনের যে সমস্ত কম্পিটিশান হয়, সুইডেন ওয়াইজ যে সমস্ত কম্পিটিশান হয় বা ইন্টারন্যাশনাল যে সমস্ত কম্পিটিশান হয় সেগুলো এই কোর্টেতে খেলানো হয়। আর ভুজুরা এখানেতে রেগুলার প্র্যাকটিস করে। আর এই ক্লাবে শুধু ব্যাডমিন্টন নয়, ব্যাডমিন্টন, স্কোয়াশ, টেবিল টেনিস, টেনিস সমস্ত কিছু খেলানো হয়। আর এই যে এখন বসে আছে আর বসে বসে মোবাইল দেখছে আর ভাবছে কখন কি যাব, তাই তো? বন্ধুরা এখন আসেনি। খারাপ লাগছে, মন খারাপ লাগছে? মন খারাপ লাগছে, তোমরা আসবো না, দুদিন পরে দেখবো তোমাদের। কি হয়েছে? তো কি হয়েছে আমার দুদিন? কিসের জন্য? বাইরে থাকলে তো খুব বদমাশি করিস। তোমরা অনেক ভালোবাসো। আচ্ছা কমফোর্টেবল বাবা। আচ্ছা, তো মাঝে মাঝে তেরম যেতে হবে, পাটা তুলিস না দিতে, মাঝে মাঝে তেরম যেতে হবে। সামনে আবার সামার ক্যাম্পাস। এটা আমার বেশি এক্সাইটেড। এখন আমি যাবো। বাই বাই। বারবার বারবার গো। আজকে 9 সিটারের এই দুটো ভ্যানে দুজন ট্রেনার আর কয়েকজন বাচ্চা যাবে, আর বাকি সব বাচ্চারা সবাই কিন্তু ট্রেনে যাচ্ছে। আসলে নাকি ভ্যান পাওয়া যায়নি, সেই জন্য বাচ্চাদের জন্য ট্রেনের টিকিট কাটা হয়েছে। যারা একটু বড় তারা একটুখানি ট্রেনে করে যাবে। মেয়েকে দিয়ে আসার পরে ডিমের টেবিল বানাতে বসে পড়েছি। আজকে আমাদের বন্ধু জ্যোতির জন্মদিন, সেখানে যাব। আর আমি ডিমের টেবিল বানিয়ে নিয়ে যাবো বলেছিলাম, সেই জন্য ডিমের টেবিল বানাচ্ছি। আর এরপরে এগুলোকে ফ্রাই করতে হবে, এখনও অনেকটা কাজ বাকি আছে, সেগুলো করব। আর আপনাদের সাথে ওর বাড়িতে গিয়ে দেখা হবে, ওর আজকে জন্মদিন, আমরা কীভাবে সেটা সেলিব্রেট করছি। তোমার আলু চপ এসছে। ওটা আলুর চপ, ওটা ডিমের টেবিল। ওটা ডিমের টেবিল, আই সাবাস। এসো তোমরা। ওই করো না, এটা ইন্টিমেট টেবিল এসছে কিন্তু। আর এটা কি ডালের ওই আছে কি? ডালের না, হ্যাঁ ডালের। হ্যাঁ না, ডালের, হ্যাঁ ডালের বড়া আর কেক। ফুচকা সব কিছুই আছে। বাবা, দাঁড়া এদিকে তাকাও আগে। কাট কাট গান তো না লাগা। না, দুজনে একটু কাট আগে। তুমি মাঝখানে এসো, গান দরকার। মাঝখানে এসো বাবা। এদিকে দিয়া এদিকে চলে আয়। এই প্রথমে এটা করো। আচ্ছা আচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday, dear Jyoti. Happy birthday to পানিও you. খুবই ভালোবাসো। হ্যাঁ, চুরি আমার পারে না। Jyoti জানে না? Yo mogen leva åt de 100 år. Jag viska leva, jag viska leva, viska leva åt de 100 år. তো আমি তুলে দিচ্ছি না। আমি দুটো করে তুলে নিলাম, দেখে নিও কোনটা ভালো। ভালো হয়েছে। ভালো হয়েছে, এমনি টেস্টে মিষ্টিটা ঠিক আছে, মিষ্টিটার জন্য ঠিক আছে। একদম পারফেক্ট হচ্ছে। তোমার কি বিনাইক না? না, এটাতে রেখ দিয়েছি। যেরকম আপনাদের বলেছিলাম যে রাত্রেবেলা একটুখানি আজকে আমরা লং ড্রাইভে বেরোবো। বুঝু নেই, এটাই সুযোগ, দুজনে মিলে একটুখানি বেরিয়ে পড়েছি লং ড্রাইভে।
আর রাতের শহরটা কীরকম দেখতে লাগে সেটা আপনাদেরকেও দেখাবো, আমরাও একটু এনজয় করবো, একটুখানি এদিক ওদিক ঘুরবো। তাহলে চলুন যাই, বেরিয়ে পড়ি। কেমন লাগছে অনেক দিন বাদে রাত্রেবেলা এরকম লং ড্রাইভে বেরিয়েছি, হ্যাঁ অনেক কাল বাদে। অনেক দিন বাদে। জানেন তো, প্রত্যেকটা শহরে দিনের বেলা একটা রূপ আর রাত্রিবেলা একটা অন্য রূপ আছে। রাত্রেবেলা শহরটার চারদিকে যখন আলো জ্বলে, এটা খুব মোহময় হয়ে ওঠে। আমার কিন্তু খুব ভালো লাগে। হয়তো কাজের চাপে বা সাংসারিক নানা কারণে সব সময় হয়ে ওঠে না যে রাত্রেবেলা বেরোই, কিন্তু আজ যখন সুযোগ পেলাম তখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই যে রূপটা, এটাকে একান্তভাবে উপভোগ করবো বলে। আমরা চলে এসেছি কুলতুর উৎসেত, মানে কালচারাল হাউস। এখানে একটা খুব সুন্দর লাইব্রেরি আছে এই কালচার হাউসের ভেতরে। এটাই কি সেই বড় লাইব্রেরিটা? না, এটাতে সব ভাষায় বই পাওয়া যায়? ইন্টারন্যাশনাল, ওটা হচ্ছে ওদেন প্ল্যানে। আচ্ছা। আর এই লাইব্রেরিটাতেও অনেক বই আছে, তবে এটার ভেতরেতে অনেক অ্যাক্টিভিটি আছে, বাচ্চারা এসে অনেক অ্যাক্টিভিটি করতে পারে। আর এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেটা কিন্তু বলতে পারেন এই শহরের প্রাণকেন্দ্র। দেখুন এত বৃষ্টি পড়ছে, ঠান্ডা, তার মধ্যে কিরকম সাইকেল চালিয়ে যাচ্ছে। আর সামনে এই যে বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে রাজার প্যালেস, রয়্যাল প্যালেস। আর আমার বাঁ হাতে রয়েছে বাল্টিক সি, আর ব্যাক সাইডে আছে রাজার বাগান, একদম শহরের প্রাণকেন্দ্র। জানেন তো, জুন জুলাই মাসে এই জায়গাটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। জুন আর জুলাই মাসে স্টকহোমে সব থেকে বেশি টুরিস্ট আসে ঘুরতে। আর সেই সময় এই জায়গাটা একদম জানি অন্যরকম দেখতে লাগে। আর দিনের আলোটা প্রায় অনেকটা টাইম থাকে বলে টুরিস্টরা কিন্তু অনেক রাত পর্যন্ত এখানে ঘুরতে পারে। আর আপনারা তো জানেন সুইডেন কিন্তু আর্চিপিলাগোর জন্য বিখ্যাত। আর এই রয়্যাল প্যালেসের অপোজিটই হচ্ছে বাল্টিক সি। আর এই জায়গাটা থেকেই ডিফারেন্ট ডিফারেন্ট আর্চিপিলাগোতে যাওয়ার জন্য কিন্তু বোট ছাড়ে। তো টুরিস্টরা এখান থেকে এসে বোটে করে ডিফারেন্ট ডিফারেন্ট আর্চিপিলাগোতে ঘুরতে যায়। আর এই রয়্যাল প্যালেসের সামনেই আছে কুস্টার গার্ডেন। কুস্টার গার্ডেনের বাংলা কথা হচ্ছে রাজার বাগান। আর এই রাজার বাগানে সামারে কিন্তু দারুণভাবে সেজে ওঠে, এত ফুল গাছ লাগানো হয়। আর সেই সময় তার সামনে প্রচুর রেস্টুরেন্ট থাকে। সেই রেস্টুরেন্টগুলোতে লোকজন রাত্রেবেলা বসে বসে খাওয়া দাওয়া করে। এই বাল্টিক সি সাইড দিয়ে লোকজন হেঁটে যায়, সে জানি এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। আর বাল্টিক সি এর পাশ দিয়ে যেতে যেতে আমরা কিন্তু এখন পৌঁছে যাব ভাষা মিউজিয়ামের কাছে। ভাষা মিউজিয়ামের সাথে সুইডেনের অনেক ইতিহাস আছে, সেটা কোনো একটা ভিডিওতে পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে রাত্রেবেলা প্রায় 1টা, আর বাইরের টেম্পারেচার হচ্ছে -3 ডিগ্রি। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। জানেন তো, প্রায় 1 বছর বাদে সুমন আর আমি এরকম লং ড্রাইভে রাত্রেবেলা বেরোলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটুখানি প্লিজ আপনার ফ্রেন্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।